হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, সকালবেলা উঠে আমরা শিলংকে গুড বাই করে চলে যাচ্ছিলাম কামাখ্যার জন্যে। বিকজ এই মেঘালয়ের ট্রিপটা তো মেনলি করা হচ্ছে কামাখ্যার জন্যে। তো কামাখ্যা আজ আমরা পুজো দেব, আজ 1 জানুয়ারি। হ্যাঁ, ব্লগটা অনেক লেটেই আমি আপলোড করছি, বিকজ একটু কাজের চাপ পড়ে গেছিলো, তাই করা হয়নি। তো দেখো আমরা কোন রিভারের পাশ থেকে যাচ্ছি, তোমরা যদি কেউ জানো তো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সাথে এই লেকটার ভিউ আমি খুব ভালো করে শেয়ার করছি। তো যারা যারা মেঘালয়ে গেছো তারা তো অবশ্যই জানো, আর যারা জানো না তারা অবশ্যই কিন্তু জেনে আমাকে বলবে। আমি কিন্তু রিপ্লাইয়ের ওয়েটে থাকলাম। খুব সুন্দর একটা রিভার। কথা বলতে বলতে রিভারের দেখো ব্রিজের ওপরে উঠে পড়েছি। ব্রিজ ক্রস করেই এবার আমাদের যেতে হবে। দেখো কি সুন্দর না ভিউটা, সত্যি খুব অসাধারণ পাহাড়ের সৌন্দর্য। প্রত্যেকটা সেকেন্ডে মনে হয় চেঞ্জ হয়। তো এই রাস্তা ধরে আমাদের অনেকটা জার্নি করেই যেতে হবে কামাখ্যা। তো সকালে উঠে আমরা রেডি হয়ে গেছিলাম একদম। তো সেই লুকটা আমি সকালে কেন শেয়ার করলাম না, বিকজ মন্দিরের সামনে পৌঁছেই আমি তোমাদের দেখাবো। আর কথা বলতে বলতে মন্দিরের গেট পার করে ফেললাম। আর এই দেখো আমরা সবাই একদম সুন্দর করে সেজে গুজে নিয়ে একদম বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তাটা। তো আমাদের গাড়ি আগেই পার্কিং লটে আটকে গেছিলো, আর আমরা ওখান থেকে হেঁটে মন্দিরে চলে যাচ্ছিলাম। এই দুপাশেই সব দোকান আছে, তোমাদের পছন্দ মতন দোকান থেকে তোমরা কিনতেই পারো। বাট আমি যে দোকান থেকে কিনেছিলাম সেই দোকানটার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। ওনার কাছ থেকে আমি আগেওবার যখন ফার্স্ট টাইম গেছি তখন নিয়েছিলাম, এবং সেকেন্ড টাইম ওনার কাছ থেকে নিলাম। খুবই ভালো। আর তোমরা তোমাদের জিনিসপত্র ওনার কাছে রেখে যেতে পারো, সেফলি থাকবে, নো প্রবলেম। আর যেহেতু আমাদের এখানে একটা আলাদা পরিচয় রয়েছে, তার জন্যে আমাদের কোনো লাইন দিতে হয়নি বা কোনো ওয়েট করতে হয়নি, আমরা খুব আরামসে পুজো দিতে পেরেছি। সোজা এখান থেকে ওপরে আমরা এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে যেতে হয়। তো এই পাশটা তোমাদের ফ্ল্যাটই থাকে, তো তার আগে থেকে তোমাকে সিঁড়ি পাবে। তো দেখেছো কত ভিড়। 1 জানুয়ারি অবশ্যই ভিড় তো হবেই, আর সাথে তো যেহেতু উইন্টার ভ্যাকেশন চলছিল, প্রচুর মানুষ এসেছিলো ঘুরতে। আর আমাদের টার্গেটই ছিল যে আমরা 1 জানুয়ারি জানি বছরটা শুরু করতে পারি মায়ের কাছে পুজো দিয়ে। আর সেটা একদম আমাদের সফল হয়েছে। তার জন্য আমরা খুবই হ্যাপি যে মা তুমি এবছরটা সত্যি ভালো করে কাটিও আমাদের জন্যে। চলেই এসেছি, দেখো এখান থেকেই সিঁড়ি আছে, যেই সিঁড়িটা ধরে তোমাকে ওপরে যেতে হবে। আর আমি যখন প্রথমবার এসেছিলাম এত ভিড় ছিল না, মানে খুব সুন্দর মন্দিরটা সাজানো ছিল, যেহেতু অমাবস্যার একটু পরেই এসেছিলাম আমি, তার জন্যে। কিন্তু এইবার গিয়ে আর সেই ডেকোরেশনটা আমি পাইনি। দেখেছো এরা কত কষ্ট করে, এইভাবে পাহাড়ে সব মালপত্র নিয়ে ওপরে যায়। এইভাবেই ওপরের দিকে উঠে যেতে হবে। আর দুপাশেই তোমার প্রচুর দোকান রয়েছে পুজোর সামগ্রী কেনার জন্যে। তো তোমাদের পছন্দে কিনতে পারো। তো আমি আমার পছন্দের দোকানে পৌঁছে গেছি। এই দেখো এটা হচ্ছে আমার পছন্দের দোকান। এখানে গিয়ে এই দাদা কাছ থেকে আমরা সব পুজোর সামগ্রীগুলো নিয়ে নিলাম। নিয়ে এবার এখান থেকে চলে যাব সোজা মন্দিরে। দেখো একদম মন্দিরের গেটের সামনেই আমরা পৌঁছে গেছি। আর যেখানে এটা হচ্ছে ভোলে বাবার মন্দির, তো অবশ্যই মাকে দর্শন করে বাবাকে দর্শন করবে। তো ওখান থেকে সোজা দেখো চলে যাচ্ছি। আর ভিড় তো প্রচুর ছিল, বারবার বলছি 1 জানুয়ারি মিন্স মানুষের প্রচণ্ড চাপ। আর এত লাইন ছিল যে মানে আমাদের যে পণ্ডিত ছিলেন উনি বলছিলেন যে যারা লাইনে দাঁড়িয়েছে তারা একদিনে কমপ্লিট করে পুজো দিয়ে বাড়ি যেতে পারবে না, বিকজ এতটা রাশ ছিল। দেখো মন্দিরে পৌঁছে গেছি। মন্দিরে তখন আমি এই বাঁশগুলো লাগানো ছিল না যখন আগেরবার আমি এসেছিলাম, এইবার কনস্ট্রাকশনের কাজ চলছিল। কিন্তু খুব ভালো পুজো দিয়েছি আমরা, যেহেতু পৌঁছতে দুপুরবেলা হয়ে গেছিলো, তাই অলরেডি ওখানে প্রসাদ দেওয়া চলছিল। তারপরে আমরা ওখান থেকে কিছুক্ষণ ওয়েট করলাম, কারণ দুপুরের পরের যে পুজোটা হবে সেটা আমরা দিতে পারবো, কেন মায়ের তখন জাস্ট ভোগ আরতি কমপ্লিট হয়েছিল। আর এই পাশটাতে হচ্ছে সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালায়। আর এই যে আমার ফেভারিট প্লেস উইশিং গণেশা, তো সবাই এখানে এসে গণেশের কাছে উইশ করে, আর সেই উইশটা ফুলফিল হয়ে যায়। তো কয়েন্স তোমাকে চিপকাতে হবে, আর কয়েন্স যদি তোমার চিপকে যায় তার মানে তোমার উইশ ফুলফিল করবেই। তো আর তো এক এক করে আমরা সবাই উইশ করে নিলাম। প্রচুর ভিড় ছিল তো, তাই আর জায়গাটা খুব ছোট স্পেসটা, তো লাইন ছাড়া খুব পসিবল নয়। তো সবাই এক এক করে আমরা উইশ করে নিলাম। তো দেখতে পাচ্ছ কত কয়েন্স লাগানো রয়েছে,
তো কয়েন্সগুলো লাগানো হচ্ছে উইশ করার জন্যে, যে তোমরা উইশ করবে আর তোমার উইশটা আমার ভাই মিন্স গণপতি বাপ্পা ও উইশটা তোমার ফুলফিল করবে। এমনিও সবার উইশ ফুলফিল করেই, একটু লেট করলেও করে দেয়, এটুকু আমার মনের বিশ্বাস। কারণ আমার তো ভাই না, তো সে তো আমার কথা শুনবেই, তাই তোমাদের কথাও অবশ্যই শুনবে। তো এবার চলো মন্দিরের আশেপাশটা ঘুরিয়ে দেখাই। এটা 1 নম্বর গেট ছিল, আর এখানে ছিল একজন মন্দির বানানো রয়েছে, আমি জানি না কোন ঠাকুরের, তো সেজন্য আমি বলতে পারলাম না নামটা। আর এই পাশটাই হচ্ছে মেন মন্দির। এখান থেকে তোমার কামাখ্যা যে মায়ের কাছে যেতে হয় এই গেটটা দিয়ে যেতে হয়, বাট এটা দিয়ে মেন এন্ট্রেন্স নয়, মেন এন্ট্রেন্সটা রয়েছে আলাদা জায়গায়। সেই জায়গাটার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। এর ভেতরে যাওয়ার পরে দেখলাম ওখানে কুমারী পুজো হচ্ছিল, যার জন্যে মেন কামাখ্যা। এখানে দেখো ছোট একটা বাচ্চা মেয়ের কুমারী পুজো হচ্ছে। তো এই কুমারী পুজো এখানে একটা হচ্ছিল, এই পাশে একটা হচ্ছিল, বেশ অনেক জায়গাতেই হচ্ছিল, এবং বিয়েও হচ্ছিল। তারপর এই দেখো সবাই ভাবছে যে এটা মেন গেট, কিন্তু এটা নয়, এটা মেন এন্ট্রেন্সটা নয়। এখান থেকে তারপরে আমি তোমাদের একটু বলির জায়গাতে নিয়ে যাই। এখানে বলি দেওয়া হয়। তো এই দেখো মা আমার এসেছে বলির জায়গাতে দেখতে, আর ওইখানে অলরেডি 2খানা বলি হয়ে গেছিলো। বলি দেওয়ার জায়গাটা অনেকটাই বড় জায়গা, অনেকটা স্পেস নেওয়া, বিকজ এখানে মানে বাফেলো মিন্স মহিষও বলি দেওয়া হয়। তারপর ওখান থেকে চলে গেলাম, এখানে একটা পুকুর মতন করা আছে সেখানটাতে, এখান থেকে অনেকে চান করে যায়। তো এখান থেকে মাকে নিয়ে গিয়ে একটু দেখিয়ে নিয়ে এলাম, পুরো মন্দিরটাই ঘুরিয়ে একটু দেখিয়ে নিলাম মাকে। আর এই দেখো এইটা হচ্ছে ওপরে জেনারেল লাইন, দেখতে পাচ্ছ কত লাইন, এদিকে তো লাইন রয়েছে, আর এদিকে আমরা ওয়েট করছিলাম আমাদের পণ্ডিতের জন্য, যে গেট খুললে উনি আমাদের নিয়ে যাবেন। তার জন্য ওখানেই বসেছিলাম আমরা, মন্দিরের একদম ঠিক গেটের সামনে। আর আমি একটু ভিডিও করছিলাম বলে আমিও একটু তোমাদের দেখিয়ে দিলাম আমাকে। দেখো যেই গেটটা দিয়ে বলেছিলাম পুজো দিতে যাওয়া যায়, সেই গেটে আমরা ঢুকে পড়েছি, ঢুকে এখানে বসে গেছি আমরা। বেশি লাইন একদমই নেই, আমরা একদম খুব আরামসে পুজো দেব। তার জন্য আগে কিছু লোকজন আছে, তারা পুজো দিলেই তার পেছনের লাইনে আমরা রয়েছি। তো মন্দিরের ভেতরের ভিডিওটা তো আমি করতে পারবো না, কারণ ওটা পারমিশন ছিল না, তাই ওই ভিডিওটুকু তোমাদের শেয়ার করতে পারলাম না। মন ভরে পুজো দিয়ে এবার বেরিয়ে এসেছি আরতি করার জন্যে। এখানে সব প্রদীপ আর ধূপকাঠি নিয়ে নিয়েছিলাম, এগুলো জ্বালিয়েও নিচ্ছি, এবার করে নেবো আরতিটা। পুজো কমপ্লিট হয়ে গেছে। দেখো যে দোকান থেকে নিয়েছিলাম প্রসাদগুলো, সেই দোকানে আমরা চলে এসেছি। তো সেই দোকানে এসে দাদা আমাদের সব প্রসাদগুলোকে প্যাক করে দেবে, সুন্দর করে প্যাক করে দিয়েছিল। আর ওই দাদার সাথে পরিচয় করিয়ে দিই তোমাদের, এই যে সেই দাদা, আর এই হচ্ছে সেই দাদার ভিজিটিং কার্ডটা। তো পুজো তো কমপ্লিট হয়ে গেছে, তো আমরা তো কিছু খাওয়া দাওয়া করিনি, তাই এবার চলে গেলাম খাওয়া দাওয়া করার জন্য। তো সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফ্রেশ হয়ে চলে গেছিলাম এবার আমরা গুয়াহাটির উদ্দেশ্যে। দেখো গাড়িতে উঠে পড়েছি, আর আমার মাথার মধ্যে উঠে বসেছিল একটা ফড়িং। তো ওকে সেফলি আমরা বাইরে ছেড়ে দিই। তারপরে পৌঁছে গেছিলাম একটা ধাবাতে, যেখানে গিয়ে আমরা আমাদের দুপুরের খাওয়াটা কমপ্লিট করব। তো অনেকটাই টাইম হয়ে গেছিলো। তো ওখানে গিয়ে দেখলাম ওদের ওখানকার কিছু ট্র্যাডিশনাল ফুডস, তো সেটা দেখে খুব পছন্দ হয়েছিল, তার জন্য এখানে কিনেছিলাম। টেস্টটা পরে বাড়িতে আসার পর বুঝলাম যে সত্যিই টেস্টটা খুব ভালো ছিল, তখন ওখানে আমরা খাইনি। তো তারপরে অর্ডার দিয়ে দিয়েছিলাম আমরা ভেজ থালি। তো ভেজ খাবো বিকজ পুজো দিয়েছি, তো তার সাথে তো কখনোই আমিষ খাওয়া যায় না, তাই ভেজের জন্য অর্ডার দিয়েছি। আর সোনাক্ষী তো গাড়ি চললেই শরীরটা খারাপ হয়ে যায় ওর, তাই ও একটু উইক হয়ে গেছিলো। এই দেখো আমরা এখানে এই ধাবাটাতে খাবার খেয়েছিলাম। তো এই যে আমাদের ভেজ থালি চলে এসেছে, এবার আমার থালিটাও আসবে, আমি দেখাবো। এটা মার, ওটা জামাইবাবু, দেখো সবাই থালা নিয়ে বসে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম গুয়াহাটি স্টেশনের সামনে প্রিন্স হোটেলে চলে এসেছিলাম। তো ওখান থেকে একটু বেরোলাম আমরা শপিং করতে। তো ওখানকার ফুচকা খেয়ে তোমাদের রিভিউ দিয়ে দিল সোনাক্ষী যে খুবই ভালো ফুচকা খেতে। তারপরে আমিও একটা ট্রাই করে নিলাম, সত্যি খুবই ভালো ছিল। এখানের ফুচকা ডিফারেন্ট টাইপ, বাট ভালো, টেস্টটা গুড। শপিং কমপ্লিট করে রাতটা ওখানেই কাটালাম আমরা। সকালবেলা ঘুম থেকে উঠে একদম স্টেশনে পৌঁছে গেছি। এখান থেকেই ব্রেকফাস্টটা আমরা কমপ্লিট করলাম, আমাদের ট্রেনটা চলে এসেছে। তো আর্লি মর্নিং আমরা ট্রেনটা ধরে নিয়েছিলাম। তো আমরা কামরূপে রিটার্ন করেছিলাম। তো আমরা মানে সকালবেলা থেকে সারাটা দিনই তোমাকে ট্রেনে থাকতে হবে, পরের দিন আর্লি মর্নিং আমরা নামবো। তো
তো সারাদিনটা ট্রেনে কাটালাম। দেখো ট্রেনটা একটু দেখাই তোমাদের, পুরো সুন্দর নিস্তব্ধ ছিল আর পুরোই ফাঁকা। বেশ ওর মধ্যে আমরা একটু টাইমটা স্পেন্ড করে তারপর দুপুরের লাঞ্চটা আমরা অনলাইন অর্ডার দিয়েছিলাম আর ওটা চলেও এসেছিলো। আর রাতে অর্ডার দিয়েছিলাম ধোসা, তো সেটা আর তোলা হয়নি ভিডিও। আর এটা হচ্ছে পরের দিনকে আর্লি মর্নিংয়ের ভিডিও। আমরা নেমে যাব ব্যান্ডেল স্টেশন। তো ব্যান্ডেলে নামবো এবং আমাদের গাড়ি নিতে চলে আসবে, তার জন্য ওয়েট করতে হবে না। দেখো 3:35 অলরেডি আমরা ব্যান্ডেলে নেমে গেছি। এই দেখো সব লাগেজপত্র নিয়ে একবারে নেমে পড়েছি। আর দেখো আমাদের কথা মতো আমাদের গাড়ি চলেই এসেছিলো। তো আমরা সব গাড়িতে লাগেজ তুলে নেব, তুলে এবার চলে যাব বাড়িতে। তো আমাদের ট্রিপটা এইভাবেই আমরা মজা করে কাটালাম। তো পরের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। টাটা।